ওর বাবা মারা যায় সাগর যখন 3 বছরের বাচ্চা, তখন ওর বাবা মারা যায়। তখন আমি তো অসহায়, আমাদের বাবা বাড়ি ঘরও নাই, মাটি চুটিও নাই। সেলিনা বেগম সাগরের মা, একজন সংগ্রামী নারী। 15 বছর আগে হারিয়েছেন টেম্পো মিস্ত্রি স্বামীকে। অভাবের সংসারে তাই 4 সন্তানের মুখে খাবার তুলে দিতে শুরু করেন রাস্তার মোড়ে চা বিক্রি। পলিথিনের ছাউনি সেই চায়ের দোকান করেই দুবেলা খাবার জোগাড় করার পাশাপাশি সন্তানদের শিখিয়েছেন পড়ালেখা, পূর্ণ করার চেষ্টা করেছেন তাদের সব আবদার। 1 কাঠা মাটি খাজনা করে 1200 টাকা দিয়ে একটা মাটি খাজনা করে নিয়েছিলাম, দিয়ে একটা টিনের ঘর তুলে থাকতাম। আর এই রাস্তার পাশে একটা পলিথিন টাঙ্গায় সর্বপ্রথম ওর বাবা যখন মারা যায়, ওর বাবা যে মারা গেছে আমার সে টেনশন নাই, আমার বাচ্চাগুলো আমি কিভাবে বাঁচাবো আমার সে টেনশন। আসছে 26 জুলাই প্যারিসের অলিম্পিকে শুরু হতে যাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ আসর অলিম্পিক। আর সেই আসরে আর্চারি খেলায় অংশগ্রহণ করবে রাজশাহীর এক চা দোকানি মায়ের ছেলে সাগর। এমন খবরে আনন্দে ভাসছে রাজশাহী সহ গোটা দেশ। জানা যায় মায়ের চায়ের দোকানের পাশে একটা আর্চারি ক্লাব ছিল। সময় পেলেই সাগর সেখানে গিয়ে বসে থাকত। একদিন সেই আর্চারি ক্লাবের সভাপতি সাইফুদ্দিন বাচ্চুর চোখে পড়ে সাগর। সব জেনে তিনি সাগরকে ভর্তি করান তার ক্লাবে। সেই সাগরই এখন অলিম্পিকে খেলবে। বলেন, সাগর আমাদের গর্ব, রাজশাহী সহ গোটা দেশেরও গর্ব। আমি বিভিন্ন স্কুলে গিয়ে তাদেরকে চিঠি দিয়ে প্র্যাকটিস করাই। তো ঠিক এরকমই আমার প্র্যাকটিসের মাঠে আমি দেখছি সুন্দর একটা ফুটফুটে সাদা ফর্সা ছেলে বসে আছে। তা আমি অনেকক্ষণ লক্ষ্য করলাম, খুব লক্ষ্য ভেদ করে ও তাকায় দেখছে সব কিছু। তো আমি 1 পা 2 পা করে গেলাম যে, বাবু তুমি কি করছো এখানে? তো সে, স্যার আমি দেখছি। তা আমি, তোমাকে পছন্দ হয়? তো সে, স্যার আমি এটা খেলতে চাই। তা আমি বললাম যে, তাহলে তুমি যদি খেলতে চাও তাহলে তোমার বাবা বা তোমার মা, তোমার গার্জেনকে লাগবে এখানে। বলছে আমার বাবা নাই। আমার খুব কষ্ট লাগলো শুনে যে এত সুন্দর একটা ছেলে মাঠের পাশে বসে আছে, খেলতে চায়, আগ্রহ আছে, বাবা নাই। তাহলে তোমার যে থাকে গার্জেন, সেই গার্জেনকে নিয়ে এসে আমি তার সাথে কথা বলেই তোমাকে আমি এখানে প্র্যাকটিস করাবো। গার্জেন ছাড়া তো হবে না। তো পরের দিন দেখছি ওর আম্মাকে সাথে করে নিয়ে চলে আসছে। সে থেকেই তার গুটি গুটি পায়ে পথ চলা শুরু হয়। সেই শুরু। মা শিক্ষক আর সাগরের নিজের ইচ্ছায় আজ সে বিশ্ব দাপিয়ে বেড়াবে, নিজ দেশের প্রতিনিধিত্ব করবে। তাই তো মায়ের চোখে পানি যেন থামছেই না। সাগরই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র ক্রীড়াবিদ যিনি প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। এতে খুশি সবাই। রাজশাহীর লোক যে ভাবতে পারেনি যে এই ছেলে এই চায়ের দোকান থেকে উঠে এসে এই জায়গায় যাবে, এটা ভাবতে পারিনি। সবচেয়ে অবাক হলো এখানে যে ওর মায়ের প্রতিটা শ্রম এই কাজেগুলো লাগিয়েছে। দোয়া করবেন, ভালো একটা জায়গায় গেছে, যেন ভালো কিছু করে নিয়ে আসতে পারে বাংলাদেশের জন্য। এটাই চাও আমাদের কাছে, আর কিছুই নাই। ওনার ছেলে যে এত বড় একটা কাজ করছে, আন্টিকে দেখেই বোঝা যাচ্ছে দোকান চালাতে মনে হচ্ছে ইচ্ছা করছে না, এরকম একটা অবস্থা। এবং আমরা রাজশাহীবাসী হিসেবে আমাদের কাছে গর্ববোধ মনে হচ্ছে যে সাগর ভাই অলিম্পিক খেলতেছে, খুব ভালো লাগতেছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন 6 জন ক্রীড়াবিদের জন্য ওয়াইল্ড কার্ড চেয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে, কিন্তু এখনও কোনো উত্তর আসেনি। তার আগেই সাগর ইসলাম নিশ্চিত করেছেন অলিম্পিকের টিকিট। সাগরের বিশ্ব দরবারের এত বড় আসরে ওঠার জন্য সবচেয়ে বড় কারিগর ছিল তার মা, চা বিক্রেতা সেলিনা বেগম। জীবন যুদ্ধে যিনি এক হার না মানা নারী। খেয়ে না খেয়ে বড় করা নিজ সন্তানের এমন সাফল্যে তাই তো সেলিনা বেগমের দুচোখ বেয়ে ঝরছে আনন্দ অশ্রু। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।